বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও নিজের জন্মদিনকে মানব সেবার উৎসবে পরিণত করলেন ফেয়ারফিল্ড এক্সেলেন্সের কার্যকরী কমিটির অন্যতম সদস্যা প্রিয়ম দত্ত। তার জন্মদিন উপলক্ষে আয়োজিত হয় এক মহতী স্বেচ্ছায় রক্তদান শিবির। এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ফেয়ারফিল্ড এক্সেলেন্স পরিবার এবং আরোগ্যম যোগা সেন্টার। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও রক্তদাতাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল সত্যি প্রশংসনীয়। শিবিরে শুভ উদ্বোধন করেন প্রিয়ম দত্তের মা সোমা দত্ত। শিবিরে 7 জন মহিলা সহ মোট 50 জন মহান রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় ম্যাজিশিয়ান প্রিন্স ইন্ডিয়া। রক্তদান শিবির শেষে তার মনোমুগ্ধকর ইন্দ্রজাল প্রদর্শন উপস্থিত সকলকে আনন্দ ও বিনোদন উপহার দেয়। শিবিরে উপস্থিত ছিলেন আরোগ্যম যোগা সেন্টারের মুখ্য প্রশিক্ষক শুদ্ধ সত্য জানা, বোধিসত্ত্ব জানা, ফেয়ারফিল্ড এক্সেলেন্সের সভাপতি তেহরান হোসেন, সম্পাদক সনাতন জানা, সুভাষ রায়, সুনীল দাস, জাভেদ জিসান, অমিত দাস, প্রীতম প্যাটেল, শেখ জাহির সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রিয়ম দত্ত বলেন, জন্মদিন মানেই শুধু কেক কাটা বা আনন্দ উদযাপন নয়। আমার কাছে জন্মদিনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ। একজন রক্তদাতার দেওয়া এক ব্যাগ রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই আমার জন্মদিনে যদি এই আয়োজনের মাধ্যমে কয়েকজন অসহায় রোগীর মুখে হাসি ফোটানো যায়, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় উপহার। যারা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আজ রক্তদান করেছেন এবং এই আয়োজনকে সফল করতে পাশে থেকেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আগামী দিনেও মানব সেবার এই পথ চলা আরও বৃহত্তর পরিসরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি 2024 সাল থেকে ফেয়ারফিল্ড এক্সেলেন্স এনজিওর মেম্বার। তখন থেকেই আমি রক্তদানের যে ব্যাপারটা, তখন থেকেই আমি জানতে পারি যে কাঁথি ব্লাড ব্যাংকে চাহিদার তুলনায় যোগানটা কম ব্লাডের। বহু দূর থেকে মানুষ থ্যালাসেমিয়া শিশুদেরকে নিয়ে আসে রক্ত নেওয়ার জন্য এখান থেকে। এছাড়া বিভিন্ন অ্যাক্সিডেন্ট পেশেন্ট, প্রসূতি মা, এনারা তো সবসময়ই আসছেন রক্ত পাওয়ার জন্য। কিন্তু আমি বেশিরভাগ সময়ই দেখেছি যে যে গ্রুপের রক্তের প্রয়োজন হয়, সবসময় ব্লাড ব্যাঙ্কে সব রক্ত মজুদ থাকে না। নেগেটিভ রক্তের কথা যদি আমি ছেড়েও দিই, অনেক সময় গরমের সময়তে আমরা দেখেছি যে এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ গ্রুপেরও রক্ত থাকে না, যেটা আমাদের কমন গ্রুপ। তো তখনই আমরা আমাদের এনজিওর বিভিন্ন মেম্বাররা এবং আমিও অনেক লাইভ ডোনারকে নিয়ে গেছি ওই সময়, যে রোগীর প্রয়োজন অনুযায়ী রক্তের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু তখন যখন আমি অনেককে রক্ত দেওয়ার জন্য বলি, তখন অনেকেই রক্ত দিতে ইচ্ছুক ছিল, কিন্তু সেই মুহূর্তে হয়তো ওরা কোনো বাইরে কাজে আছে বা কিছু কারণে বলেছিল যে ঠিক আছে আমি তো দিতে চাই, কিন্তু হঠাৎ করে এরকম বললে আসতে পারবো না। এই থেকেই আমার মাথায় ভাবনা আসে যে একটা যদি ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট করতে পারি, তাহলে আমি একসাথে অনেকজন ডোনারকে একসঙ্গে একটা রক্তের ব্যবস্থা করতে পারবো। একসাথে একটা ক্যাম্পে রক্ত নিলে একটা ব্যাগে আজকে যেরকম হয়েছে 3টে ট্রিপল ব্যাগ হয়েছে, যাতে একজন রক্ত দিয়েছে একজন রক্তদাতা, তাতে 3 জন মুমূর্ষু রোগী বাঁচতে পারবে। তো এই থেকেই আমি ভেবেছিলাম, গত বছরও ক্যাম্প অ্যারেঞ্জ করেছিলাম, সেখানেও গত বছর 29 জন ডোনার হয়েছিল। কিন্তু এবছর আরও অনেকে আমাকে আগে থেকে বলে রেখেছিল যে দিদি একটা ক্যাম্প করো, দিলে তোমার জন্মদিনই তো করো, ওটা তুমি অর্গানাইজ করো, দিলে আমরা রক্ত দেবো। সেই মতো আজকে 50 জন ডোনার রক্ত দিয়েছে। তো আমি আশা করছি 150